এই পৃথিবীতে ভালো শক্তির বিপরীতে একটি খারাপ শক্তি থাকবে, এটাই নিশ্চিত। যে কোনো খারাপ শক্তির পতনের জন্য একটি ভালো শক্তিকে আল্লাহ প্রেরণ করে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু জাহেল, আবুল আহাব, মুসা আলাইহিস সালামের জন্য ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে নমরুদ। এরকম সব যুগে, এই যুগেও ভালো মন্দের পাশাপাশি অনেক কিছু থাকবে। যেমন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে রয়েছে সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম খান আবিদ, যাকে অনেকে আবীন্দ্রনাথ কবি বলে, আবৃত্তিকার, মিথ্যার এক আবৃত্তিকার কবি বলে। আলবেনিয়ার কবি, একজন প্রখ্যাত কবি আছে আমার খুব প্রিয়, যিনি নোবেল পান নাই, কিন্তু 18 বার নোবেলের তালিকায় তার নাম এসেছে, কবি আনা ইসমাইলে। তার একটা বিখ্যাত কবিতা আছে, শুনলে মনে হবে রোমান্টিক কবিতা, আসলে রাজনীতি ও মৃত্যুর জীবন্ত এক চিত্র অঙ্কন করেছেন তিনি এখানে। সেখানে আছে, মেয়েটি নলদা থেকে নীল আঁচলে নিজেই নদী হয়ে ঢেউ তোলে, আমি দেখি মুগ্ধ হয়ে সে ঢেউয়ের উত্তাল জন্ম আর মিশে যাওয়ার ক্ষণ, আমাকে টেনে নিয়ে যায়, দেয় যেন মৃত্যুর মোহনীয় প্রলোভন। মৃত্যুরও একটা প্রলোভন হতে পারে, সুন্দর হতে পারে, মোহনীয় হতে পারে। এখানে সেই চিত্র অঙ্কন করেছেন। এই আলবেনীয় কবি এখন থাকেন ফ্রান্সে, নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। আমাদের দেশেও এমন অনেক ঘটনা ঘটেছে। এই উচ্ছ্বাস আমাদেরকে প্রলোভন দিয়ে যায় কিছু সাহসী জীবন, সাদিক কায়েম বলেন, আসিফ মাহমুদ বলেন, শফিকুল ইসলাম মাসুদ বলেন। এই দুঃসাহসী জীবনগুলো আমাদেরকে সংগ্রামের প্রলোভন দেয়, হৃদয়ে হারিয়ে যাবার, দেশের জন্য নিজেদেরকে বিলিয়ে দেবার সাহস যোগায়। হাসনাত আবদুল্লাহরা, সাদিক কায়েমেরা। আর এদের ভিলেন কে? পৃথিবীর সব যুগেই কিন্তু সব সমাজে একটা ভিলেন থাকে। গতকাল একটা টক শো দেখেছিলাম। টক শোটির নাম ছিল মুক্তকণ্ঠ, রাজনীতির উল্টো পথে, উগ্র পথে। রাজনীতি কি উল্টো পথে নাকি উগ্র পথে? এই টক শোতে উপস্থিত ছিল মূলত বিবিসির সাংবাদিক আকবর, পরে যিনি আমেরিকার প্রেস সেক্রেটারি হয়েছেন, ব্রিটেনের এমবেসির প্রেস সেক্রেটারি হয়েছেন, ছিলেন সাদিক কায়েম, কবি আবিদ, মানে পরাজিত ডাকসু আবিদ, ডাকসুর ভিপি আবিদ। সাংবাদিক ছিল মাকসুদুন নবী, বুঝতে পারছেন? মাকসুদুন নবী। এটা ছিল চ্যানেল 24-এর টক শো, মুক্তকণ্ঠ নামে। এখানে আকবর মূলত সাদিক কায়েমকে আসামির মতো প্রশ্ন করেছে উপস্থাপক, মনে হয় যেন অতিথি নয়, আসামি হিসেবে এনেছে তাদেরকে। মূল প্রতিপাদ্য বিষয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘাত এবং চট্টগ্রামের সংঘাত বা আক্রমণ। আপনি যত কিছুই করেন না কেন, কোপ দিয়ে একটা ছাত্রের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা এবং থানায় আশ্রয় চাইতে যাওয়া, জিডি করতে যাওয়া একজন ছাত্রের উপরে হামলা করা, তাকে উদ্ধার করতে যাওয়া দুজনের উপরে আবার হামলা করা, এই দুটি বিষয় কোনোভাবে সমর্থনযোগ্য কিনা এই মেসেজ বের করতে পারেনি উপস্থাপক মাহমুদুন নবী। এই কারণে আমি অযোগ্য বলি 1 নম্বরে এই উপস্থাপককে। 2 নম্বরে সে অযোগ্য হলো সময়ের মেনটেন সে করতে পারেনি। সর্বশেষ মেসেজের জন্য বিবিসির খ্যাত সাংবাদিক আকবর হোসেনের কাছ থেকে তিনি যে জবাব চাওয়ার কথা, তিনি তা নিতে পারেননি। তৃতীয় অযোগ্যতা হলো যে সাদিক কায়েমের কথার ভিতরে বারবার ইন্টারপেয়ার করেছে কবি আবিদ মানে ছাত্রদলের আবিদ। এটা কোনোভাবেই এই টকশো উপস্থাপকের যোগ্যতা হতে পারেন না, তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি পরিবেশকে। তো সাদিক কায়েম মূলত আবিদকে সাইজ করে দিয়েছে আপনার বানান ভুলের গুজব, মানে গুপ্ত বানান ভুল, গুজব ছড়ানো, তর্ক বিতর্ক নিয়ে কথা বলে এবং অস্ত্র হাতে আসা কোনোভাবেই যোগ্য নয়। তিনি নাম পরিচয় উল্লেখ করে দিয়েছেন
যে অস্ত্র হাতে দ্রামদা হাতে রাস্তায় ঘুরে বেড়ানো এটা সমর্থনযোগ্য কিনা, কোপ দিয়ে একজনের গোড়ালি আগলা করে ফেলা এটা কি সমর্থনযোগ্য কিনা, এই জিনিসটি টকশোতে ভোকাল হয়ে ওঠেনি। এক ধরনের মানে ক্যাচাল নিরপেক্ষ লোক আছে, দুই পক্ষের দুইজনকে গালি দিবে অথবা দুইজনকে দুইটা থাপ্পড় দিয়ে দিবে। এটা কি প্রকৃত নিরপেক্ষতা? না। যাই হোক, তো সাদেক কায়েম মোটামুটি যেই সব অভিযোগগুলো করেছেন, বর্তমান প্রশাসন আদুবাইদেরকে সিট বরাদ্দ দিচ্ছে, অথচ নতুন ছাত্ররা সিট পাচ্ছে না হলে, নাম্বার 1। দ্বিতীয়ত হলো অস্ত্র হাতে মহড়া দেওয়া, 36 জন বৃদ্ধ তথাকথিত ছাত্রকে হলে সিট দেওয়া। টকশো রাস্তার মধ্যে যেই বাজে অ্যাটিটিউড আবিদরা প্রদর্শন করে ইসলামী শক্তি বা বিরোধী দলের বিষয়ে বা সাদেক কায়েমদের বিরুদ্ধে, টকশোতে এসেও সেই মব স্টাইলের অ্যাটিটিউড প্রদর্শন করেছে, এটা পরিষ্কার করে দিয়েছে সাদেক কায়েম। এরপরে কারা মব করছে তাও প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে সাদেক কায়েম। এবং ফাও খেতে গিয়ে ডাকসুতে মধুর ক্যান্টিনে ধরা খেয়েছেন ছাত্রদলের 3 নেতা, সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। আবিদও আবার সাদেক কায়েমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন, স্ক্রিনশট নিয়ে এসেছেন কি কি বিষয়ে শিবির অপপ্রচার করছে। এসবের জবাব দিতে গিয়ে শিবির সরাসরি সাদেক কায়েম সরাসরি আবিদের একটি ফেসবুক স্ট্যাটাস স্ক্রিনশট প্রিন্ট করে দেখিয়ে দিয়েছেন। আবিদ নিজে জামায়াতের নেতাকে সাদা শয়তান হিসাবে সাব্যস্ত করেছে নিজের ফেসবুক স্ট্যাটাসে জামায়াতের আমিরের ছবি দিয়ে। আরও যেটি প্রতিপাদ্য বিষয়, আবিদ এখন পর্যন্ত বুঝতে পারে নাই ছাত্রলীগ যে জাইমা রহমান এবং তারেক রহমানের বিরুদ্ধে বিশ্রী নোংরা স্ক্রিনশট সরিয়ে 2 দলের মধ্যে সংঘাত বাঁধিয়েছে, এখনও এই জিনিসটি আবিদের ব্রেইনে ধরে নাই। অর্থাৎ একটি ফেক ফটোকার্ডের উপরে ভিত্তি করে তারা যে শিবিরের ছেলেদের উপরে হামলা করেছে তা ধরতে পারে নাই। তবে এখানে থানায় ঢুকে হামলা করা, অস্ত্র হাতে চট্টগ্রামে মহড়া দেওয়া, মিথ্যা ফটোকার্ডের বিষয়টি স্পষ্ট হওয়া উচিত ছিল, কেউই সেদিকে মনোযোগ দিতে পারে নাই। তবে আবিদের সবচাইতে মব শো, এটাকে টক শো না বলে